কি রে বিপ্লব, আর কতদিন? ডান্ডাদা তো কবে গেছে রাশিয়া, এখন আর নাম লিখছে না। আর কতদিন আমরা ক্লাব ঘরটা সামালি রাখবো? ডান্ডাদা তো অনেকদিন হলো রাশিয়া যাওয়া। সে কি করছে ফোন টোনের কোনো খবর নাই, কিন্তু এবারে হয়তো ভালো চলে আসছে রাশিয়া থেকে। আরে কার্তিক, এই বয়সে ডান্ডাদা রাশিয়া যাচ্ছে আর তো মেয়েকে চলে আসছে, এইটা আমাদের ক্লাবের একটা গর্ব করা দরকার। কেন বলতো? আজ পর্যন্ত আমরা পারিনি এই কাজটা করতে, যেটা ডান্ডাদা করছে। ডান্ডাদা আমাদের ডান্ডা ক্লাবের একটা গর্ব। ডান্ডাদাকে এলে এবারে বড় মালা পরায় সম্বোধন জানাবি, ঠিক আছে? কিন্তু কবে এসে সেটা তো বুঝতে পারছি না, যবে এসে সেদিনই করবে এরকম। সঞ্জয়, তুই কি ভাবছিস রে? তোর মুখে কি বানা পড়া আছে নাকি? কিছু তো বল, তোর তো কোনো আওয়াজই পাচ্ছি না। আরে আমি কালী পুজো ভাবছি। কালী পুজোই আগে বারে পাঁঠার নাম করে খাসি খাওয়াই দিয়েছিল, প্লাস্টিকের বানা লাগাই ভাড়াটা ঝোলাই দিয়েছিল। এবারও হাটে তো একদিন যেতে হবে না, ক্লাবের তরফ থেকে আমাদের যে পাঁঠাটা বলি দেওয়া হয়, সেবার তো পাঁঠার নাম করে ফাঁসি দিয়ে দিয়েছিল। আর বানাটা যখন ধরতে যাচ্ছে তখন তো হচ্ছে প্লাস্টিকের বানা ছিল। এবার একটা বড় সড়ো পাঁঠা কিনতে হবে, বুঝলি? দরকার পড়লে গায়ে একটু চাঁদা নিয়ে নেবো, কিন্তু ভালো করে তোরা পাঁঠার বানাটা টিপি টিপি দেখবি যে সত্যি অরিজিনাল ভাড়া বটে কি ডুপ্লিকেট ভাড়া ঢুকেছে। আরে সঞ্জয়, তুই তো চাপ লিচ্ছিস কেন এখন থেকে? এখন কটা দিন আছে, এই তো এই কাল পরশুর মধ্যে হাঁটা যাবো। আমি একটা ভাবছি যে ওই শালা ঘর জামাই বোকা যেটা ছেঁদা নাকি পেঁদা বললো, ও এখনো পর্যন্ত নাম লেখাইতে আসলো না কেন? তাও তো নাম লেখার টাকাটা এক বোতল মালটাল হবে। আমি কি ভাবছি জানিস, যে মাল খাওয়া ছেড়ে দেবো। ভাবছি স্প্রিং খাওয়া ধরবো, দুধ খাওয়া ধরবো। মাল খেয়েছিলাম বিয়ের আগে, বয়স হয়ে যায় যদি তখন মাগিও পাবো না ভালো সুন্দর কচি কটকটি। শুয়োর বাচ্চা সঞ্জয়ের কথা দেখ, বলছে মদ খাওয়া ছেড়ে দেবো। তুই যদি মদ না খাস তবে তো মদ দোকানগুলো বন্ধ হয়ে যাবে রে। এরকম ভুল কাজ করিস না, বুঝলি? দুনিয়া উঠুক না বুক, তুই মদ খাওয়াটা বন্ধ করিস না। দরকার পড়লে আমি তোকে রোজ খাওয়াবো। আরে গুদমানি ছেঁদা চলে এসছে, গুদমানি ছেঁদা চলে এসছে রে, গুদমানি ছেঁদা চলে এসছে। কার্তিক দা, ক্লাব ঘরের নামটা লিখে দাও আমার। আমি তোমার ক্লাবের সদস্য হয়েছি, ঠিক আছে? আর শুনো, আমি তো তোমাদের গ্রামে ঘর জামাই মানে কি এই গ্রামেরই মানুষ। সেই সময় ক্লাব ঘরের নামটা লিখে দাও। আর ক্লাব ঘরটা আমি পুরো ঘুরে দেখলাম, ক্লাব ঘরে একটাই কমি আছে। কেউ যদি কোনোদিন রাত্রে থাকার ইচ্ছা হয় তা বালিশ কাঁথা কম্বল দান কি হবে? ক্লাব ঘরের মধ্যে কোনো বালিশ কাঁথা কম্বল নাই এখন পর্যন্ত, আমি দেখতে পারলাম নাই। এই বানা ছেঁদা, তুই শালা গুদমানি বেটা, ক্লাব ঘরকে রান্ডি খানা বানাতে চাইছিস নাকি? ক্লাব তুই জয়েন হয় না, তার আগে তোর খোয়াইশ কিসের রে বানা? আগে জয়েন হোক, কিছুদিন থাক, তারপর বুঝবি ক্লাবের মধ্যে কি ফ্যাসিলিটি আছে, বুঝলি? এখন বেশি বাড়াবাড়ি করতে যাস না, ক্লাবের নাম লেখাটা আমি বন্ধ করে দেবো। আমার নাম সঞ্জয়। সঞ্জয়, মাথা গরম করিস না রে, ও ছেঁদা ভালো যুক্তি দিয়েছে। যদি আমরা তো মাল পাল খাই, তার মধ্যে যদি কোনোদিন রাত্রে অনেক রাত হয়ে গেল, যদি তুই ঘর না যেতে পারতে হয়, শুধু কোথায় বল? ক্লাব ঘরটা একটা আড্ডার জায়গা না, সেই জন্য বলছে ছেঁদা। ওইটাই কার্তিক দেখো, সঞ্জয়কে বুঝোই তো আমার কথায় মাথা গরম হয়ে যাবে। আমি তোমাদের গ্রামে জামাই, একটার সাথে জামাই, কচি মালের উপর ডাকা ঢেলেছি। তুমি তো জানো জামাইয়ের কাদরটা কত, জামাইয়ের ইজ্জতটা রাখুন তো। সঞ্জয়, তোর আগারই করিস না, ছেঁদা আমাদের গ্রামের জামাই। ওকে যে কোনো আমাদের মান সম্মান যদি না দেয়, আমাদের ডান্ডা ক্লাবের কি ইজ্জত বাঁচিয়ে বল? তুই মানে ফালতু ফালতু রাগ করিস, যখন রাগ করার দরকার তখন তুমি রাগ করিস না, আর ফালতু তুই রাগ করিস খেলা। আরে ঠিক আছে খেলা, ভুল হয়ে গেছে মানছি। লে আমার নামটা লেখ যা মোটে মোটে, আর ডান্ডাতে আসেনি তার খবরটা লে, আর কালী পুজোর চাঁদের ব্যাপারে কিছু ভাব, ঠিক আছে? শোনো ছেদা, তোমাকে তো প্রতিজ্ঞা করাইতে হবে না? তুমি আগে প্রতিজ্ঞা করো যে ডান্ডা ক্লাবে ঢোকার পরে তুমি ডান্ডা ক্লাবের সমস্ত নিয়ম কারণ সমস্ত পালন করে চলবে, ডান্ডা ক্লাবের সমস্ত সুখ দুঃখ সবকিছু পালন করে চলবে। এই কথাটা তো মানতে হবে না তোমাকে? কার্তিক দা, তুমি আমাকে একদম চাপ নেবে না। আমি জানি সামনে কালী পুজো আসছে, চাঁদা আদায়ের ব্যাপার আছে। আমি এমন 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 কথা জানি যে সব গাঁড় খুঁড়ে চাঁদা দেবে। তুমি এসব নিয়ে কোনো ভেবো না, ঠিক আছে কার্তিক দা? ঠিক আছে, আমি সেটা লিখে নেবো। তুমি তুমি আমার নামটা লেখো, কালকে আমাকে আড্ডা দেওয়ার সুযোগ দাও, ঠিক আছে? ঠিক আছে, আমি আমার মতো তোমাকে ক্লাবের সদস্য বানাই দিচ্ছি, কিন্তু ডান্ডাটা যবে আসবে ডান্ডাটার সামনে ইজ্জতের সাথে তুমি পেশ করবে, কিন্তু ডান্ডাটা আমাদের সম্মানীয় ব্যক্তি একটা, ঠিক আছে? ডান্ডাটাকে আমরা অনেক ইজ্জত দেই, ওকে? তুমি এবার আড্ডা তো ঠিক আছে, ডান্ডাটা কখন আসছে দেখবো, ঠিক আছে? আজকের মতো মিটিং শেষ, এবারে আমরা ঘর যাই, অনেকক্ষণ এসেছি তো। তোমার নামটা আজকে লিখে নিয়েছি, কালকে তুমি ক্লাবে অ্যাভেলেবেল থাকতে পারো, ঠিক আছে? তোমার কোনো অসুবিধা নাই, ঠিক আছে? ঠিক আছে কার্তিক দা, ঠিক আছে ঠিক আছে।